সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর এইবারে সরস্বতী পুজো আমরা কেমন কাটিয়েছি, কোথায় ঘুরতে গিয়েছি, কি পরিমাণে বাউলামি করেছি, সেই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। কিন্তু সকাল সকালেই উঠে স্নান করে নিয়েছিলাম আর রেডি হবো, তখনই ইনি এসেছেন। ইনি এসে বায়না একটাই, আমি মনির কাছে রেডি হবো। তারপরে ওকে রেডি করিয়ে আমিও একটু রেডি হয়ে গেছি। আর বাড়ির পাশে একটা পিসিদের বাড়ি সরস্বতী পুজো ছিল, সেইখানে চলে গেছি ওকে নিয়ে অঞ্জলি দিতে। আমাদের সাথে কিন্তু বৌদিও চলে গিয়েছিল। অঞ্জলি দেওয়া শেষ হলে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে মাকে দর্শন করে আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি এসে আমরা তিনজনে একটু ফটো ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর রেডি হয়ে আমি আর শান্ত বেরিয়ে পড়েছিলাম ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে সেখান থেকে স্কুলে যেয়ে সেখান থেকে আবার চলে গিয়েছিলাম গোবরডাঙ্গা কলেজে যাওয়ার জন্য। আর কলেজে যাওয়ার আগেই কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর এইদিকে তনুকা দিয়ে আবার রাগ করেছে, তাই দাদা আবার রাগ ভাঙাচ্ছে। এই একটা ভিডিও করার জন্য আমরা রাস্তায় প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কারণ আজকে রাস্তায় যে পরিমাণে গাড়ি চলছে তার ভিতরে আমরা এত লোক যে রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতে আরেকটা গাড়ি চলে আসছে। তারপরে দাদা বলেছিল চল একটু চা খেয়ে 5 মিনিটে এখান থেকে বেরিয়ে সোজা কলেজে যাব। আর 5 মিনিটের কথা বলে এখানে প্রায় আমরা 3 থেকে 3.5 ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম। তারপরও কিন্তু আমাদের ফটো ভিডিও করা শেষ হচ্ছে না। আর এইদিকে দাদাগুলো তো প্রতিবারই বলেছে তোদের নিয়ে আর বেরাবো না, সেই আমাদের সাথে আবারও কিন্তু বেরাই। তারপরে সেখান থেকে সোজা চলে এসেছিলাম আমরা গোবরডাঙ্গা কলেজে যাওয়ার আগে। এরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আবার ফুচকা খেয়ে নিয়েছিল, কারণ বাড়ি থেকে সবাই আজকে উপোস থেকেই কিন্তু বেরিয়েছে। আর আমি বাড়ি থেকে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে তারপরে খেয়ে বেরিয়েছি। ঈশা দিয়ে আবার কিন্তু আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। তারপরে সোজা সেখান থেকে চলে গিয়েছিলাম কলেজে। আর কলেজে যাওয়ার রাস্তার ভিড়টা দেখো, কি প্রচন্ড ভিড় হয়েছে। ভেবেছিলাম কলেজের হয়তো গেট বন্ধ হয়ে গেছে, কিন্তু এসে দেখি এখনো কিন্তু অনেক লোক রয়েছে। কলেজে এসে আমরা কিন্তু প্রথমেই মাকে দর্শন করে নিয়েছিলাম। কলেজ থেকে খাবার খাবো তাই। আর জানো তো, এই কলেজে পড়ার সত্ত্বেও আমি কিন্তু কোনোদিনও এই কলেজে এসে সরস্বতী পুজোতে একটু খেতে পারিনি। যতবারই ভাবি খেয়ে যাব, ততবারই এত লাইন থাকে যে খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। এইবার কিন্তু সৌভিকদার দৌলাতে আমরা সবাই খাবার খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে ঈশাদি কিন্তু ভালোবেসে আজকে দাদাকে খাইয়ে দিচ্ছে। সেখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম পেছনের মাঠটাই। সেই যে পরীক্ষা শেষ হয়েছে, তারপরে কিন্তু আর কলেজের দিকে আসাই হয়নি। আজকে অনেকদিন পর কলেজের ভিতরটা এসে ভীষণই ভালো লাগছে। তারপর কিন্তু আমরা পেছনের মাঠটাই সবাই মিলে একটু বসেছিলাম, কিন্তু এত সুন্দর গান করছিল আর সবাই নাচ করছিল, তাই থেকে কিন্তু আমরা এবার সরস্বতী পুজোয় সত্যি সত্যি আমরা কিন্তু ভীষণ মজা করেছিলাম। আর সেখান থেকে সোজা চলে এসেছিলাম ক্যাফেতে, আর চা খেয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।